সমাজে কিছু জিনিস দেখি, লক্ষ্য করি, আমরা যদি কেউ কোনো দান বা কেউ কোনো ভূমিকা, কোনো সমাজের ভূমিকা রাখে, সেক্ষেত্রে আমাদের তেমন কৃতজ্ঞতা নাই এবং আমরা চাই, সবসময় চাই মানুষের অবদানটাকে হাইড করে রাখতে। জলটু হাই স্কুলে এত বড় দান, এই দান যিনি যে মানুষটি করছেন সেই মানুষটির নামটা আমরা কেউ জানি না। এখানে যতজন প্রায় জলটু হাই স্কুলের ছাত্র, কেন? এটা কি আমাদের দায়িত্ব ছিল না? আমাদের কৃতজ্ঞতা বোধ নাই? আমাদের তো উচিত ছিল এই যে প্রতিষ্ঠানগুলো, যে যে প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠান আমরা যারা এলাকার অভিভাবক যারা, তাদের দায়িত্ব ছিল যে এই কলেজ যারা প্রতিষ্ঠা করতে, যারা দাতা, তাদের নাম একটি জায়গায়, একটি ওয়ালে লিপিবদ্ধ, তাদের এই হিস্ট্রি এই লিপিবদ্ধ করে রাখা। এখান থেকে আমরা জানা এবং বাচ্চারা ভবিষ্যতে এরা দাতা লেখাপড়া করে যে মানুষের প্রতি যে দায়িত্ববোধ পালন করা, বা মানুষ কত বড় দাতা হতে পারে সমাজের জন্য, এই জিনিসটা তো এইখানে যদি ইতিহাস না থাকে, লিপিবদ্ধ না থাকে, জানতে পারবে না যে একজন মানুষের এত বড় দান সমাজের জন্য করতে পারে। এই কৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে নাই। আমি সবচেয়ে বেশি আরো বড় অবাক হয়েছি যে গত কিছুদিন আগে আমাদের এই জলটু হাই স্কুল একটি টর্নেডো হয়েছিল। এই টর্নেডোর সময় এই কলেজটা ধ্বংস হয়ে গেছিল। এই ধ্বংস পরবর্তীতে ধ্বংস পরবর্তীতে তখন আমরা ক্লাস 10 এর ছাত্র, আমরা কিন্তু এটা ক্লাস করছি এই খোলা আকাশের নিচে। তখনকার সময় এলাকার অর্থনৈতিক অবস্থা এই অবস্থা ছিল না, এত বেশি বিদেশি ছিল না। তখন এই কলেজ এলাকার সকলে মিলেই কিন্তু এই স্কুলটা প্রতিষ্ঠা আবার পুনরায় সংস্কার করছেন। কিন্তু সবচেয়ে বড় অবদান যিনি রাখেছেন তিনি হচ্ছেন এই বিলেতের বিএনপির সভাপতি ছিলেন জনাব কমরউদ্দিন সাহেব। উনি উনার বাবার নামে রৈথালি একটি ভবন করেছিলেন। মূলত উনি, আমি যেটা মনে করি যে বাবার অবদান এবং বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য তিনি এই কাজটা করছেন। এটা তো আমরা সবাই দেখছি। কিন্তু আমার কাছে আশ্চর্য মনে হয়েছে যে এই নতুন বিল্ডিংটা বিগত কয়েকদিন পূর্বে সরকার থেকে একটা বিল্ডিং এসেছে। এই বিল্ডিংটা করার জন্য কমরউদ্দিনের বাবার বা কমরউদ্দিনের স্মৃতিটা ধ্বংস করা হয়েছে। এই ধ্বংস করার পর উচিত ছিল আমাদের এলাকার মানুষের যে মানুষটা চরম বিপদের সময় আমরা এই অবদানটা পেয়েছি, তার স্মৃতি রক্ষার জন্য অন্তত পক্ষে এই কলেজে একটা কক্ষ বা 2টা বা 5টা কক্ষ এই রৈথালির নামে নামকরণ করা। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগলো মানুষ কি এত অকৃতজ্ঞ হতে পারে। নতুন বিল্ডিংটা ভাঙে আরেকটা বিল্ডিং হয়েছে, সেইটার নাম শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামে করা হয়েছে। এটা আমাদের জন্য খুবই শেম। এটা আমাদেরকে শিক্ষা দেয় না, এইটা মানুষের প্রতি অকৃতজ্ঞতার প্রকাশ। তো আমি মনে করি, আমার দাবি যে ভবিষ্যতে আপনারা যারা আছেন, আমার দাবি হলো এই যে ভবন, এই ভবনের যে 3টা রুম রৈথালির নামে ছিল, সেই রৈথালির নামে এই জায়গায় নুরুল ইসলাম নাহিদের নাম থাক, আমার কোনো অসুবিধা নাই। বাট নুরুল ইসলাম নাহিদের নাম যদি থাকে, তাই রৈথালির নামে থাকতে হবে, এটা থাকা উচিত। নতুবা ভবিষ্যৎ প্রজন্ম এরা কিন্তু আসলেও অকৃতজ্ঞ হয়ে উঠবে এবং এটা একটা উদাহরণ রেখে ভবিষ্যতে অন্য যে এলাকায় এই ধরনের দান করতে রাজি হবে না। তো আমার মনে হয় আমাদের উচিত এই জিনিসগুলা বিবেচনায় নেওয়া। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন। মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।